সুন্নাহর সহিহ কিছু কথা শুনবার জন্য। অতএব আমরা এখনও যারা এদিক ওদিকে ঘোরাফেরা করছি, আমি অনুরোধ করব আপনারা শীঘ্রই মাহফিল প্যান্ডেলে এসে জমে জমে বসে যান। সম্মানিত সুধী, আমাদের অনেকেরই জানা আছে কোরআন এবং সুন্নাহর আলোকে সালাম দেওয়া হলো সুন্নাত, সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। সালাম দেওয়া হলো সুন্নাত, মুমিনগণের সিফাত। মুমিনগণ সালাম দেওয়া এটা মুসলমানদের ইসলামী সংস্কৃতির ভিতর অন্যতম। কাজেই আমরা সকলেই সালাম দেওয়ার বেশি বেশি অভ্যাস করি। আর সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। সকলেই খুব খেয়ালের সঙ্গে শুনি, সালাম দেওয়া হলো সুন্নাত, সালামের জবাব প্রদান করা হলো ওয়াজিব। সুতরাং আমি পুনরায় আবার সালাম পেশ করছি। সকলে আমার সালামের জবাব জোরে সোরে বলবেন আশা রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, সময় খুবই অল্প, কথা অনেক, সুতরাং কোনো ধরনের ভূমিকা ছাড়াই মূল আলোচনায় প্রবেশ করতে চাচ্ছি। তবে আপনারা যদি ধৈর্য সহকারে কথাগুলি শোনেন, আমার জন্য বলা খুবই সহজ হবে ইনশাআল্লাহ। তো আমরা আলোচনার শুরুতেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়ার হাদিয়া পেশ করি, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মুবারক আলোচনা সভায় অংশগ্রহণ করার জন্য, আলোচনা শুনবার জন্য কবুল এবং মঞ্জুর করেছেন। নেয়ামতে শুকরিয়া আদায়ার্থে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলে কালিমাতু শুকর উচ্চারণ করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমরা সকলে জানি নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামতকে বৃদ্ধি করে দেন। পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন স্পষ্টভাবে ইরশাদ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যে বান্দা আমার নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলো, আমি ওই বান্দার নেয়ামতকে বৃদ্ধি করে দিলাম। আর যে ব্যক্তি আমার নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলো না, আমি ওই ব্যক্তির থেকে নিয়ামতকে ছিনিয়ে নিলাম। শুধু তাই না, নিয়ামত থেকে শুধু ছিনিয়ে নিব শুধু তাই না, বান্দাকে কঠিন আযাবের ভিতরে লিপ্ত রাখবো। সুতরাং আমরা যে কোনো নিয়ামত পেয়ে থাকি, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন শুকরিয়া গুজার বান্দাকে খুবই পছন্দ করেন, না শুকরিয়া বান্দাকে খুবই অপছন্দ করেন। সুতরাং আমরা যে কোনো নিয়ামত পেয়ে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। সম্মানিত সুধী, এটা ওয়াজ মাহফিল, আদবের সহিত কথা শোনা চাই, আদবের সঙ্গে কথা বলার চেষ্টা করি। এখনো দেখতে পাচ্ছি মাঠের ভিতরে অনেকেই এলোমেলো ঘোরাফেরা করছি। আমি আহ্বান করব, আপনারা সকলেই কোরআন এবং সুন্নাহর এই দামি মজলিসে আমরা সকলেই ধৈর্য সহকারে আদবের সহিত জমে জমে বসে যাব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আজকে আমরা ওয়াজ মাহফিলে এসেছি। ওয়াজ মাহফিলের আশা এবং বসার কথা শোনার বলার উদ্দেশ্য একটাই, সেটা হলো মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। আমরা যত ধরনের ওয়াজ মাহফিলে আসি, ওয়াজ নসিহত শুনি, ওয়াজ নসিহত করি, যদি আমার আপনার মাকসাদ, আমার আপনার উদ্দেশ্য, আমার আপনার লক্ষ্য, আমার আপনার উদ্দেশ্য যদি আল্লাহ পাকে রাজি খুশি না হয়, তাহলে আমার আশা, আমার বসা, আমার কথা বলা, আমার শোনা কোনোটাই কামিয়াবি হবে না। সুতরাং আসুন আমরা নিয়তকে খালেজ করে আমরা কোরআন এবং মাহফিলে, কোরআন এবং সুন্নাহর মাহফিলে আদবের সহিত বসে যাই। সম্মানিত সুধী, ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হলো আল্লাহ ভোলা মানুষগুলোকে কি করে আল্লাহওয়ালা বানানো যায়। যে মানুষগুলি এখন হারামের ভিতরে লিপ্ত আছে, তাদেরকে কিভাবে বেঁচে থাকার জন্য আহ্বান করা যায়, এটাই হলো ওয়াজ মাহফিলের উদ্দেশ্য। সম্মানিত সুধী, কোরআন এবং সুন্নাহর আলোকে যদি বলতে চাই, তাহলে প্রথমেই বলতে চাই যে মহান রব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, হে নবী আপনি বলুন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন নবীকে অনুসরণ করে। আর যারা নবীকে অনুসরণ করবে, আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা ভালোবাসবো। শুধু ভালোবাসবই না, বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহসমূহকে মাফ করে দিব। শুধু তাই না, বান্দাকে জান্নাতুল ফেরদাউস তথা সর্বশ্রেষ্ঠ জান্নাতে আসীন করব, সর্বশ্রেষ্ঠ জান্নাত উপহার দিব। সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুসারে, তার কথা অনুপাতে আল্লাহর হাবিবের সুন্নাহকে অনুসরণ করি। সম্মানিত সুধী,
আজকের মাহফিলে যিনি শুভ আগমন করবেন, আমাদের আধ্যাত্মিক রাহবার, এদেশের মাটি ও মানুষের আধ্যাত্মিক রাহবার, রুহানি ডাক্তার হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম হাফিজাহুল্লাহ তাআলা পীর সাহেব হুজুর চরমনাই। তিনি সারা বাংলাদেশ ব্যাপী যে মেহনত করছেন সেটা হলো সুন্নাতওয়ালা বান্দা কিভাবে হয়ে যায়, একজন বান্দা কিভাবে সুন্নতের আমলের প্রতি আগ্রহ সৃষ্টি করে। হযরত এজন্যই সারা বাংলাদেশ ব্যাপী মেহনত করছেন। সম্মানিত সুধী, আমরা সেই দিন সফল কাম হব যেই দিন আল্লাহর হাবিবের সুন্নাতকে আমরা পুঙ্খানুপুঙ্খান অনুসরণ করতে পারবো। আল্লাহর হাবিবের সুন্নতের ভিতরে রহমত, আল্লাহর হাবিবের সুন্নতের ভিতরে কামিয়াবি, আল্লাহর হাবিবের সুন্নতের ভিতরে সফলতা। সম্মানিত সুধী, আমরা উম্মতি মুহাম্মাদি, আমাদের কথাবার্তা আল্লাহর হাবিবের আদর্শ ফুটিয়ে তুলতে হবে। আমাদের আচরণে আল্লাহর হাবিবের সুন্নাহকে অনুসরণ করতে হবে। আমাদের কথা বলা, আমাদের কথা শোনা, আমাদের জিকির, আমাদের নামাজ, আমাদের তাসবিহ, আমাদের তাহলিল, সমস্ত ইবাদত বন্দেগীর ভিতরে আল্লাহর হাবিবের সুন্নাতকে অনুসরণ করতে হবে। আল্লাহর হাবিবের সুন্নাহকে যদি আমরা অনুসরণ না করি, তাহলে কোনোভাবেই আমার আশা, আমার বসা, আমার ওয়াজ মাহফিল শোনা, আমার ওয়াজ মাহফিল বলা কোনোভাবেই উপকারে আসবে না, কামিয়াবি হবে না। সুতরাং আমার আহ্বান থাকবে, আমার মাইকের আওয়াজ যতদূর যায়, সম্মানিত সুধী, আমরা সকলেই চেষ্টা করি আল্লাহর হাবিবের সুন্নাহকে যথাযথভাবে, পরিপূর্ণভাবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসরণ করবার জন্য। সম্মানিত সুধী, আমরা এখনো যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছি, মেহেরবানি করে কোরআন এবং সুন্নাহর মাহফিলে এসে বসে যাই। প্রিয় ভাই, এটা এমন একটা মজলিস যে মজলিসে বসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুতরাং আমরা সকলেই ওয়াজ মাহফিলে আসবো, কথা শুনবো। আমাদের টার্গেট যেন এটা না হয় যে আমরা ওয়াজ মাহফিলের মূল সময় গিয়ে কথা শুনে চলে আসব। এটা যেন আমার আপনার মাকসাদ, আমার আপনার উদ্দেশ্য না হয়। আমার আপনার আলহামদুলিল্লাহ।